যতদিন না হবে আপনাকে সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। কার কথা? ওয়াকাতিলুহু হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ না দুনিয়ার বুক থেকে ফিতনা ফাসাদ দুর্বৃত্ত হয়ে না যায়, ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ ইসলাম বিজয় না হবে। যত বলুন ঠিক কিনা? আজকে আপনাদের আমাদের আল্লাহর উদ্দেশ্যের সাথে যদি উদ্দেশ্য যদি মিল না খায়, আল্লাহ তাআলা জান্নাত দেবে না। ধরে বলুন ঠিক কিনা? এখানে মনে করেন নিউটনের একটা ছাত্র আছে। কোন ট্রেনের? নিউটন মানে কি কে বলেন? ক্লাস 10-এ উঠছে। এই ছাত্র ইংলিশ সেকেন্ড পেপারের শিক্ষক বলেছে যে বাবা আরিফুল শোনো তো, কি বলেন স্যার, যে তুমি যে লেখাপড়া শিখিচ্ছ তোমার উদ্দেশ্য কি? লেখাপড়া শেখার উদ্দেশ্য কি? বলেছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই। নিউটনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টার সন্ধ্যা গায়ে ছেড়ে দিবি, বদমাইশ তুই কাল পর পিচ্ছি, তুই লেখাপড়া শেখার উদ্দেশ্য তুই বিয়ে করার শুনবার চাইছি, তুই অন্য কিছু হবু নাকি সেটা করতে। স্যার সরি স্যার, পা ধরে করছে হিটুরটি হাত দেয়, সরি স্যার ভুল হয়ে গেছে স্যার, আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন, আমি সত্য উত্তর দিয়ে দেব। তখন বলেছে যে শোনো, তুমি তো লেখাপড়া শিখিচ্ছ, তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? প্রথম কথা তোর উদ্দেশ্য কি? এখন এটা করছে তোমার লেখাপড়া শিখে তুমি কি হতে চাও? তখন ওই ঘুরে ফিরে কথা আমি বর হতে চাই। কি হতে চাই? বর। মাস্টার আরো খাপা, বদমাইশ, এক্ষুনি তুই যে কথা বলছো আবার করছো বর হতে চাই মানে? স্যার আমি বুঝে পারিনি স্যার, আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ মার ফেরত দিয়ে প্রশ্ন করেন তো আমি বুঝে পারিনি স্যার, আপনি এইবারকে সব বাদ দিয়ে ভুলে যান, আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো স্যার, যাতে আপনাকে মন শান্তি হয়। তখন স্যার করছে, এর মধ্যে হেডমাস্টার আসছে, আচ্ছা এই কি হচ্ছে স্যার, এর সাথে কি হচ্ছে? করছে না আমি কিছু উদ্দেশ্য জানবার চাচ্ছি, যে দুটো প্রশ্ন করছি, যে উত্তর দিতে আপনাকে বলা যাবে না। আবার করছে স্যার ভুলে গেছে স্যার, আপনারা ভালো করে প্রশ্ন করেন, এইবার আমি শান্তি মতো উত্তর দেব। তখন বলিচ্ছে যে তোমার এখন আমাকে মাস্টারের উদ্দেশ্য শেষ, তোমার জিব্রাইলও পড়ালে তুমি ভালো মানুষ হবে না, যে তোমার বাপ মাও যেহেতু টাকা খরচ করছে, তোমার বাপ মাও যে টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখে বড় করবি, তাহলে বড় হয়ে তোমার বাপ মাও তুমি কি দিতে চাও? তখন কথা আমার বাপ মাও আমি নাচি আর নাচনি দিতে চাই। কথা কয় না ভাই, কথা কয় না, কি দিতে চায়? আচ্ছা তিনটা প্রশ্নের উত্তর কি? উত্তর না। এখন আপনি আমার কথা শুনি, এটি আমার আগে বক্তৃতা করলো কি আপনি নাকি চলে গেছে? ও কোলে না বক্তা বক্তা মিল নাই। আচ্ছা যারা ঝগড়া লাগিছে আমার বাপরকে পক্ষে আনাও কথা কম না, কারণ আসল জায়গা ঐক্যবদ্ধ নাই, আল্লাহর কথা শোনে না এরা। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তুমি ইসলাম বিজয়ের জন্য কাজ করো, দিন কায়েমের পক্ষে কাজ করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও। কে কওমি, কে আলিয়া, কে চরমনাই, কে জামাত, কে তবলিগ, কে আটরশি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলার কথা নাই। কথা হলো ইসলাম বিজয়ের পক্ষে, দিন কায়েমের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কার আহ্বান? আল্লাহর আহ্বান থেকে যারা বিরত, আল্লাহর আহ্বান থেকে যদি যারা বিরত, তাদেরকে জিন্দেগিতে ঐক্যবদ্ধ করা সম্ভব না। এটা হবি বরঞ্চ ওটা হলে গে পৃথিবীর সব মানুষ বুঝবার পারছে। ওই আহমদুল্লাহকে আমি করছি, তাহিরকে করছি যে তোর বক্তৃতা, তোর জেকেট দেয়া বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই, আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশে একটা বোলার উপকার নেই। তুই এত প্রশ্ন করিস, তুই কেন ইসলাম বিজয়ের কথা কইস না? তুই কিসের সাহেব? গোবর ফালানের সাহেব?
এই কথা কয় ওগুলা শায়েখগিরি আমার কাছে লাগবে না। তোমার মধ্যে যদি একামতুদ্দিনের কোনো কথা না থাকে, তোমার মতো শায়েখ, তোমার মতো পীর, তোমার মতো আলিম বাংলার জমিনে ইসলামের একটির উপকার করতে পারবে না। ওরকে কথা আমার তো ওরে লাভ কি? আমাকে অনেকেই কয় হুজুর এই যে সভা করিচ্ছেন, তাহলে ওরকে কান্দা ওরে কথা কয় মানে নষ্ট হমু কেন? ওরকে কথা যতক্ষণ কমো তখন ইসলাম বিজয়ের আর দুটা কথা কওয়া যাবে। হ্যাঁ, আল্লাহর নামের জিকির বাদ দিয়ে বাবার নামে জিকির করে, কামাল শাহ, বাবা শাহ। তোর মাথা ঠিক আছে? বাপ তোর কি গান্নি বাপ, এই ডায়েরিকে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দাঁড়ে। ওগুলো সুর আমরাও দিতে পারি, কিন্তু লজ্জা লাগে, ওগুলো কয়া লাভ নাই। তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো, তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয়, তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আমার অনুরোধ হলো ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে। হ্যাঁ, তোরে বলেন না ঠিক? কি বিজয়ের পক্ষে? ইসলাম। ইসলাম জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে? যে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে সে আল্লাহ ইসলামের কাছে ভালো লাগে, কথা ঠিক কিনা? এখন দেখেন তো বাংলাদেশে যারা যারা নৌকাত ভোট দেয় তারা কার লোক? হাসিনার লোক, কথা ঠিক কিনা? যারা ধানের সিজত দেয় তারা কার লোক? হাসিনা খালেদার লোক। যারা নাঙ্গলত দেয় তারা, যারা মশালত দেয় তারা ইনুল লোক। কতক্ষণ যারা হাত পাকাত দেয় তারা কার লোক? ধর্মনার লোক। তাহলে আল্লাহর লোককে, আল্লাহর লোককে, আল্লাহর মার্কা হলো আল্লাহর আইন যারা চায় তারা আল্লাহর লোক। কি হুজুর, এই যে প্রিন্সিপাল আমাকে 1229 বার বরাবর করবে, 50 ডিগ্রি নেই, এক পাতাল লাগে লিখতে, কিন্তু উনি যে রুমত বসে থাকে ঢুকলে আমার মাথা ঘুরে। নবীজির ওই কথা কইয়া দুর্গার মারহাবা, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা রে বা, 4 বার করে দাওরা পরীক্ষা দিছে মুক্তি রে। বগুড়া জেলার একটা মুক্তি ছিল আজকে 32 বছর আগে, মোজাম্মেল হক, বড় মসজিদের ইমাম। আমার আব্বা সমস্ত ফতুয়া মোজাম্মেল হক থেকে নিয়ে যা আমাকে এলাকার ফতুয়া দিচ্ছে। অথচ এখন বাড়ির দরজা খুললে সকালবেলা 10 জন মুক্তির সাথে বুকের সাথে হিটাইটি লাগে, কিন্তু ফতুয়া দিতে পারে না। তোর মুক্তি হওয়া লাভ কি? কথা বল। নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আওয়াজ ধীরে হলো গা। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। মানা নবীর সমাজের কথা বলি, বাংলাদেশ করছি খেপে যায়। এখন আপনি শোনেন, আজকে খুতবার নামাজ ইমামরা পড়াছে। ইমামরা কি পড়েছে? সানি খুতবার, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম খায়রুল কুরুনি কারনি খায়রুল কুরুনি কারনি। প্রতি বছরে 52 দিন একই হাদিস বারবার মসজিদ
মসজিদে ইমামরা পড়ে, কিন্তু ইমামদের দায়িত্ব খয়রুল কুরুনি কারনি মানুষগুলিকে বুঝিয়ে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? খয়রুল কুরুনি কারনি মানে কি? কোন খয়রুল কুরুনি কারনি মানে কি? ওই যে কেউ জানে না, কয়নি তো। খয়রুল কুরুনি কারনি মানে নবী নিজে মসজিদে নববীর ইমাম, রিয়াদুল জান্নার বাম সাইডে যখন মিম্বরে বসে যখন খুতবা দিয়া আবার যখন দ্বিতীয় সানি খুতবার জন্য উঠেছিলেন, নবীজি বলেছেন খয়রুল কুরুনি কারনি, দুইবার করে বলেছেন খয়রুল কুরুনি কারনি। এর কারণ হলো, এর অর্থ হলো আমি নবী, আমার যুগটা হলো সেরা যুগ। তাহলে এখন খয়রুল কুরুনি কারনি নবীর যুগ হলো সেরা। তাহলে এখন তো নবীর যুগ সারা যুগ আর নেই আছে, তাহলে এখন উল্টাটা কোয়া লাগবি তো কি কত কনে গায়। এখন তো নবী বাঁচে নাই, খয়রুল কুরুনি সারা যুগ নাই, তাহলে এখন হচ্ছে এখন কি যুগ? খারাপ যুগ। এখন যে পরিবেশ, এই পরিবেশ আমার আজকে লেখা ছেড়ে দেওয়া লাগবে। হ্যাঁ হয় না? তুমি নবীর যুগের কথা এটি তেলাওয়াত করবে, আর তোমার পাশে দিলে মুখটা দিয়ে বসে আছে আগে দুনিয়ার অকাম প্রবাসার দরিদ্র, দুনিয়ার সিসিলন করছে, কিস্তির টাকা লেছে, ইসলাম বিরোধী করে, কোরআন হাদিস মানে না, সুদ খায়, সুদ দেয়, অন্যায় করে, এগুলো মুসল্লি মোট বসে আছে। তা কি করছে? খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি। ওর জিবে টানে কিয়ামত দিন পাশে লিয়ে পেয়ার রাখতে পারে তোর খয়রুল কুরুনি মারা দিতে।